কোনো একজন খুব ভালো একটা কথা বলেছেন যে ভালো কাজের শুরুটা সবসময় নিজের থেকে শুরু করতে হয়। অন্য কাউকে তিলক লাগানোর আগে নিজের আঙুলে সেটা লাগাতে হয়। নমস্কার, আমি বিশ্বজিৎ দেবনাথ। আপনারা দেখছেন ইচ্ছে ডানা ইউটিউব চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর মোটিভেশনাল ঘটনা আপনাদেরকে বলবো। খুব ছোট্ট ঘটনা, কিন্তু এর প্রভাবটা অনেক লম্বা সময় ধরে চলবে এবং আপনারা একটু মন দিয়ে এই ঘটনাটা শুনবেন, কারণ এটা একটা পুরোনো দিনের ঘটনা। আর এই ঘটনাটা যখন আপনারা শুনবেন, দেখবেন আপনার ভিতরে বা আমাদের প্রত্যেকের ভিতরে অনেক পরিবর্তন এই ঘটনাটা শোনার মধ্য দিয়ে হবে। তো চলুন শুরু করা যাক। একটা অনেক দিনের পুরনো একটা ঘটনা আমি একটু বলছি, আপনাদেরকে ভালো করে শুনুন। একবার 10 জন গ্রামের বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তারা তীর্থযাত্রার জন্য রওনা দিলেন। তারা চিন্তা করলেন যে আমরা একটু তীর্থযাত্রা করে আসি, আধ্যাত্মিক জীবনটা কেমন, আধ্যাত্মিক জীবনটা সঙ্গে মানুষ কেমন ভাবে চলাফেরা করে, সেই সমস্ত কিছু একটু আমরা দেখে আসি বলে তারা বাড়ি থেকে 10 জন তারা রওনা দিল। অনেক দূর, অনেক দিন পাহাড় পর্বতে থাকার পর এদিক ওদিক গেল, বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করলো, বিভিন্ন মানুষ, বিভিন্ন গুরুজন, মহর্ষি, বিভিন্ন জনের সাথে তারা আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা বলার পরে তারা যখন ফিরে আসছে, তখন সময়টা প্রায় বর্ষাকাল শুরু হয়ে গেছে। বর্ষা শুরু হওয়ার কারণে সেখানকার যে নদীগুলো ছিল সেগুলো খুবই একেবারে ফুলে ফেপে উঠেছে, জলে প্রচন্ড জলের চাপ, খরস্রোতা নদী, এবং সেই নদী পার হয়ে তাদের আসতে হবে এপারে। আর তারা চিন্তা করলো যে কিভাবে তাদের নদীটা পার হোক, আর নদী তো প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠেছে, অনেক স্রোত। তবুও তারা চিন্তা করলো যদি আমরা নদী পার হয়ে না যেতে পারি তাহলে তো বাড়ি ফিরতে পারবো না। তাই একে একে ধীরে ধীরে খুব সাবধানে তারা আস্তে আস্তে এক একজন করে নদীটা পার হয়ে চলে আসলে পারে। এবং প্রত্যেকে যখন পার হয়ে চলে আসলো, তারা নদীর ধারে একটা কিনারাতে পাথরের উপরে বসে তারা একটু বিশ্রাম নিচ্ছিল। আর বিশ্রাম নিতে নিতে কোনো একজন, তাদের মধ্যে কেউ একজন বলে উঠলো যে আমরা একবার নিজেদের মধ্যে গুণে দেখি যে আমরা এই যে 10 জন বেরিয়েছিলাম তীর্থযাত্রার জন্য, আধ্যাত্মিক যাত্রা করার জন্য, নিজের জীবনকে, আধ্যাত্মিক জীবনকে ভালো করে দেখার জন্য, এই 10 জন আর ফিরে এসেছি কিনা ভালো করে গুণে দেখি। তো তখন তারা কি করলো, সেই ব্যক্তিটা 1 2 3 4 5 6 7 8 9 গুণে দেখলো 9 জন। এই সর্বনাশ, এই তো 9 জন আছে আমাদের মধ্যে। তখন আরেকজন বললো দাঁড়া আমি একবার গুণে দেখি। সে গুনলো 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে 9 জন গুনলো। চিন্তা করলো তাহলে কি আমরা আমাদের একজন সাথীকে তাহলে হারিয়ে ফেললাম। আরেকজন পাশের থেকে বললো না না আমি আরেকবার গুণে দেখি। এইভাবে প্রত্যেকজন এক একবার করে আলাদা আলাদা গুনলো। গোনার পরে সে একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 9 গিয়েই বারবার আটকে যাচ্ছে। তার মানে 9 জন তারা ফিরে এসছে। তখন ওরা চিন্তা করলো তাহলে নিশ্চয়ই আমাদের একজন সাথী এই খরস্রোতা নদীর জলে ভেসে গেছে। হায় হায়, তখন তাদের মন খুব খারাপ হয়ে গেল, একেবারে চোখে কান্না কান্না ভাবছে যে এই যে 10 জন আমরা বেরিয়ে এসেছিলাম আধ্যাত্মিক জীবনের খোঁজে, তীর্থযাত্রা করব, আধ্যাত্মিক বিষয়টাকে ভালো করে বুঝবো, সেইটা বুঝতে গিয়ে এখন আমাদের একজন সাথীকে আমরা হারিয়ে ফেললাম। এটা একটা খুব দুর্ঘটনা ঘটলো। এখন আমরা কি করে আমাদের বাড়ি গিয়ে আমাদের লোকেদেরকে সংবাদ দেবো, কিভাবে এর পরিবার, যে সাথীকে হারিয়ে ফেলেছে তার পরিবারকে কিভাবে আমরা সান্ত্বনা দেবো, তারা বুঝতে পারছে না, তারা চিন্তার মধ্যে রয়েছে। আর ঠিক সেই সময় একজন সাধুজি তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তিনি দেখলেন যে এই তারা ওখানে বসে রয়েছে, সবাই বসে খুব আলোচনা করছে এবং খুবই একটা চোখে জল নিয়ে তারা বসে আছে। সাধু জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে আপনাদের মধ্যে। তখন তারা বললো যে সাধুজি আমরা 10 জন এসেছিলাম বাড়ি থেকে বেরিয়ে তীর্থযাত্রা করবো বলে, আধ্যাত্মিক জীবনকে খুঁজবো বলে, কিন্তু এই খরস্রোতা নদীতে আমাদের একজন সাথীকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে এখন 9 জন রয়েছে। সাধু বললেন ওই আমি একবার গুনে দেখি তাহলে। সাধুজি তখন 1 2 3 4 5 6 7 8 9 10। সাধু বললেন না না এই তো আপনারা 10 জন আছেন। বললেন তাদের মধ্যে একজন বললেন না না আমরা 9 জন আছি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9। সাধুজি বলছেন আপনারা ভুল ভাবে গুনছেন। তখন আরেকজন বললো না আপনি কি আমাদেরকে অঙ্ক শেখাচ্ছেন, আমরা কি গুনতে পারি না। তাই বললো ঠিক আছে আপনারা যা খুশি করুন, আমি চলে গেলাম। সাধুজি ওখান থেকে চলে গেলেন। তারা খুব মন খারাপ অবস্থায় বসে রয়েছে। বারবার তারা গুনছে 1 2 3 4 5 6 7 8 9। ভাবছে তাহলে একটু অপেক্ষা করি, আর 2 4 ঘন্টা অপেক্ষা করে দেখি, যদি সে নদী থেকে বেরিয়ে আসে বা কোনোভাবে বেঁচে ফিরতে পারে তাহলে তো তাকে নিয়ে যাব, না হলে এই অবস্থায় কিভাবে বাড়িতে সংবাদ দেবো। প্রায় 2 2.5 ঘন্টা 3 ঘন্টা বসার পর দেখছে আসছে না, তার সাথে ফিরে আসছে না। তখন তাদের মধ্যে একজন নদীর ধারে গিয়ে একটু হাত মুখ ধোয়ার জন্য যেই গেছে, গিয়ে দেখছে যে তার সেই ছবিটা নদীর জলে ভেসে উঠেছে। মানে নদীর জলে তার ছবি, মানে প্রতিবিম্ব দেখছে।
এর আগে পর্যন্ত এরা কখনো আয়না দেখেনি, কারণ অনেক দিনের পুরনো ঘটনা, সেই জন্য তারা কখনো আয়না দেখেনি। তাই যখন নিজের ছবিটা দেখছে একবার চিৎকার করে বলছে, এই তো আমাদের সাথীকে আমি খুঁজে পেয়েছি। বাকিরা এসে বলছে, কোথায় কোথায়? বলছে এই তো জলের ভেতরে। আরেকজন এসে বলছে, কই দেখি। সে যখন নিচে দিকে তাকালো, সে দেখছে সত্যি তো জলের ভেতরে কেউ একজন রয়েছে, এই তো জলের ভেতরে আমার সাথী রয়েছে। বাকিরা সবাই এক এক করে এসে দেখছে, হ্যাঁ সাথী তো আমাদের জলের ভেতরে রয়েছে, তাহলে একে কি করে বের করবো? এ মনে মারা গেছে, একে আমাকে যেভাবে বের করতে হবে। তখন বাকিরা সবাই ভাবছে, না এই সাথী আমাদের মারা গিয়েছে জলের ভেতরে। 3-4 জন মিলে বলছে যে ঠিক আছে, আমরা এক কাজ করছি, আমরা জলের ভেতরে নামছি, নেমে আমাদের সাথীকে তুলে নিচ্ছি, তোমরা বাগান থেকে জঙ্গল থেকে সমস্ত কাঠ টাঠগুলো জোগাড় করে একটা চিতা সাজাও। এই সাথীকে তো আমাদের বন্ধুকে তো পুড়িয়ে বাড়ি যেতে হবে, তাহলে আমরা এখানেই পুড়িয়ে দিই। তখন তারা এদিকে সমস্ত কাঠ টাঠ নিয়ে একটা চিতা সাজাচ্ছে। ঠিক সেই সময়ই ওই সাধুজি আবার তাদের সামনে থেকে যখন যাচ্ছেন, তখন দেখলেন এরা চিতা সাজাচ্ছে। তখন বললেন, আরে আপনারা কি করছেন? বলছে, না আমাদের একজন সাধু এসে, আমাদের একজন সঙ্গী মারা গিয়েছেন জলের ভেতরে, তো ওকে আমাদের তো পুড়িয়ে যেতে হবে, তাই আমরা চিতা সাজাচ্ছি। তখন সাধুজি বলে, কোথায় সেই সঙ্গী কোথায়? তখন বলে, এই তো জলের ভেতরে। বলছে, কই জলের ভেতরে কই? তখন আরেকজন এসে বলছে, এই তো দেখুন এর ভেতরেই রয়েছে। তখন এই সাধুজি উকি মেরে দেখলেন ও তো নিজের ছবি সে দেখতে পাচ্ছে। সাধুজি তখন তাদেরকে ডেকে বললেন, শুনুন, তোমরা ওই যে প্রতিবিম্বটা দেখছো, ওটা তোমার নিজের প্রতিবিম্ব। আসলে তোমরা যখন গুনছো, সেই গোনাটা ভুল হয়ে যাচ্ছে, কারণ তোমরা প্রত্যেকবার নিজেকে বাদ দিয়ে সবাইকে গুনছো। 1 2 3 4 5 6 7 8 9, নিজেকে গুনছো না। তুমি নিজের থেকে গোনাটা শুরু করো, নিজে 1, তারপরে 2 3 4 5 6 7 8 9 10, তাহলে তোমাদের গোনাটা ঠিক হবে। তখন তারা দেখলো, হ্যাঁ নিজের থেকে গোনা শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9 10, বলে হাই তাই তো, আমাদের তো সাথী হারায়নি, আমরা নিজেদের মধ্যেই আমাদের সাথী রয়েছে। তখন সেই সাধুজিকে ধন্যবাদ দিল, সাধুজি আপনি কত মহান, কত ভালো একটা জ্ঞানের কথা বলেন। আমরা বাইরে যাচ্ছি আধ্যাত্মিক জীবনকে খোঁজার জন্য, কিন্তু নিজের ভিতরেই আমরা দেখছি না। তখন সাধুজি তাদেরকে বললেন যে দেখো, আধ্যাত্মিক জীবনটা শুরু হয় নিজেকে বদলানোর মধ্য দিয়ে। আমরা অনেক সময় বাইরের সমস্ত কিছু বদলানোর চেষ্টা করি, বাইরের মানুষদেরকে বদলানোর চেষ্টা করি, কিন্তু নিজেকে কখনো বদলাই না। তাই এই নিজেকে প্রথমে বদলাতে হবে, নিজের ভিতরের যা কিছু রয়েছে সেইগুলোকে আগে পরিবর্তন করতে হবে, তখনই আমরা অন্য কাউকে বদলাতে পারবো। তাই আধ্যাত্মিকতা শুরু হয় নিজেকে বদলানোর মতো দিয়ে। বাইবেল আমাদেরকে বলে, মথি তার 15 অধ্যায় 11 পদ লেখা রয়েছে, প্রভু যীশু বললেন, বাইরে থেকে যা কিছু মানুষের ভিতরে আসে সেইগুলো মানুষকে অশুচি করে না, কিন্তু মানুষের ভিতর থেকে যেগুলো বাইরে বেরোয় সেইগুলি মানুষকে অশুচি করে। আমাদের ভিতরেই সেই সমস্ত নোংরা আবর্জনা, সেই সমস্ত মিথ্যে কথা, খারাপ মনোভাব, খারাপ চিন্তা, সমস্ত পাপের ভান্ডার আমরা ভিতরের মধ্যেই রয়েছে। আর আমরা ভেতরের মধ্যে রেখে সেইগুলোকে আমরা বাইরের মানুষদেরকে পরিষ্কার করার চিন্তা করছি। আমরা বাইরে যাচ্ছি মানুষদেরকে সূচি করতে, তাদেরকে পাপ থেকে মন ফেরানোর জন্য, যেন তারা আধ্যাত্মিক জীবন উপভোগ করতে পারে, অনন্তকালীন জীবন পেতে পারে। কিন্তু বন্ধুরা, প্রভুর বাক্য বলে যেন আমরা আগে আমাদের ভিতরটাকে পরিষ্কার করি, আগে নিজেদের ভিতরটাকে যেন পরিষ্কার করি, ভিতরের আধ্যাত্মিকতাটাকে বাইরে তৈরি করি, আগে সেটাকে তৈরি করি, তারপরে আমরা বাইরের মানুষদেরকে আমরা সুন্দর করে সাজাতে পারবো, বাইরের মানুষদেরকে আধ্যাত্মিকতায় আনতে পারবো। তাই শুরুটা সবসময় নিজেকে পরিবর্তন করার মধ্য দিয়ে হয়। বাকি মানুষ তো অবশ্যই পরিবর্তন হবে, যদি নিজে পরিবর্তন না হয় তাহলে বাকি মানুষরাও পরিবর্তন হতে পারবে না। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, গুরুত্বপূর্ণ একটা গল্প, অবশ্যই আপনারা মনে রাখবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে এইরকম ধরনের আরেকটি মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অন্যদেরকে ভালো রাখুন। যদি ভিডিওটা আপনার একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক এই ভিডিওটাকে অনেক মানুষের কাছে ইউটিউব পৌঁছে দেবে এবং অনেক মানুষের জীবন হয়তো এই ঘটনার মধ্য দিয়ে তাদের জীবনটাও পরিবর্তন হতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।